কি অরিন্দম, কি অবস্থা আজকে? এই তো চলছে। প্রচুর ঠান্ডা, কিন্তু এক্সাইটেড। কি নিয়ে বলো তো? অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান বিল্ড আপ, নিউ ওকে। ক্যাপ্টেন্স। তাহলে হু ডিফাইন্স দ্য বিগ স্টেজ? কোয়েশ্চেন, সেন্ট্রাল কোয়েশ্চেন আজকে এটাই। একদম তাই। তোমার কি মনে হয়? তুমি কোশ্চেন করছো, তুমি বলো, তারপর আমি বলবো। আমার ধারণা দুজন এই জায়গাতে হয়তো এগ্রি করে যাবো, বাট স্টিল তুমি বলো। কোনো কোয়েশ্চেনের জায়গাই নেই এখানে। অবভিয়াসলি ইন্ডিয়া। আর কি, ইন্ডিয়া ছাড়া আর কি হবে? ইন্ডিয়া যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে লাস্ট 2 বছর ধরে টি-20 ক্রিকেটে, আমার মনে হয় না পাকিস্তান সেটার ধারে কারেও আছে। আর শুধু পাকিস্তান কেন, আমার মনে হয় না এই ওয়ার্ল্ড কাপে এরকম কোনো টিম আছে যেটা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে বলে। ছোট স্ট্যাট, এখানে কোনো বড় স্ট্যাট না। ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে 8 বার দেখা হয়েছে, সেখানে ইন্ডিয়া 7 বার জিতেছে। তো উইনিং রেশিও বা উইনিং পার্সেন্টেজ ইজ 88% অলমোস্ট। তো দেখো মানে, স্ট্যাটস ডোন্ট লাই। হ্যাঁ, স্ট্যাটস অফ ডোন্ট ডে লাই হতে বাট, পারে। স্ট্যাটস ডোন্ট লাই, আই এগ্রি। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ জাস্ট ক্রিকেট নয়, সেটা তুমিও জানো। মানে ক্রিকেটের বাইরে ইমেন্স প্রেসার থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি একটাই, মানে আমার পার্সোনালি মনে হয়, আমিও চাইবো যে ভারত জিতুক, কিন্তু আমার মনে হয় ওই দিন যারা ভালো খেলবে তারা জিতবে, ঠিক আছে? এবার হ্যাঁ, যেটা হিস্টোরিক্যালি তুমি যেটা বলছো স্ট্যাটস ডোন্ট লাই, সেটা বেসিক্যালি ওই প্রেসার সিচুয়েশনটা ভারত ওভারঅল ভালো হ্যান্ডেল করতে পেরেছে, তাই ভারত জিতেছে। এবার এখানে অনেক কিছু কন্ডিশন আছে যেগুলোতে আমার মনে হয় যে মানে ভারত ফেভারিট স্টিল, কিন্তু কিছু কিছু চান্স পাকিস্তানের এতে যাবে। তোমার কি কি মনে হয়? দেখ, সবার আগে আমি একটা জিনিস যেটা এখানে পয়েন্ট আউট করতে চাই, ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ধরে না এটা লিডারশিপ ব্যাটল কাইন্ড অফ থিং। হুম আজকে যে খেলবে বা জিতবে, হুম। তার ক্যারিয়ারের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট হবে এটা। ভেরি ঠিক ট্রু। আছে, সুরিয়াও নতুন ক্যাপ্টেন, সালমান আলী আগাও নতুন ক্যাপ্টেন। হুম। দুজনেই আমার মনে হয় কোনো আইসিসি ইভেন্টসে এখনো ক্যাপ্টেন্সি করেনি। প্রবাবলি তাই। ঠিক আছে, সুরিয়া রাফলি 43 খানা টি-20 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, উইনিং রেশিও অলমোস্ট 76 to 77%। হুম। কোয়াইট সেখানে গুড। সালমান আলী আগাও রাফলি 40%, সরি 40% বলছি, 40টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে টি-20-তে। ওর সাকসেস রেশিও খুব সম্ভবত 57%। বাট হুম অ্যাগেন, আই থিঙ্ক ইন্ডিয়া হ্যাজ দ্য এজ, হুম। নো ডেফিনেটলি। ডাউট। তুই নো ডাউট। এটাও ছেড়ে দিলাম ক্যাপ্টেন্সির, এটা তো উইনিং পার্সেন্টেজ আমি বললাম। সুরিয়া স্ট্রাইক রেট দেখ, 100টার উপরে ম্যাচ খেলে ফেলেছে, 37-38 এর অ্যাভারেজ স্ট্রাইক রেট, 160 প্লাস, 4টে সেঞ্চুরি। মানে আমি তো অবশ্যই আমার ক্যাপ্টেনকে ব্যাক করছি, আর আমি শিওর যে তুইও করবি। হ্যাঁ, আমি মানে নো ডাউট যে আমি হচ্ছে যে ক্যাপ্টেনকে ব্যাক করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি বলতো, এখানে না ওই মানে হিস্টোরিক্যালি তুমি যদি দেখো বুঝতে পারবে এখানে সবকিছুই মানে তুমি ক্যাপ্টেনকে ব্যাক করো বা এ করো, ওইভাবে জিনিসগুলো চলে না। মানে আমি মানছি ইন্ডিয়া হ্যাজ দ্য এজ, ইন্ডিয়া সুরিয়া অনেক এক্সপিরিয়েন্সড, সুরিয়া স্ট্রাইক রেট ভালো, কিন্তু সুরিয়া বেশ কিছু ম্যাচে ফ্লপও করে। আগের ঠিক ম্যাচটায় আছে, অবস্থা যেমন, আবার সুরিয়া হচ্ছে যে সুরিয়াই ম্যাচটা দাঁড় করালো ইউএস আমেরিকা ম্যাচটায়, কিন্তু আমার সে ঠিক কোথাও গিয়ে আছে। মনে হয় সুরিয়ার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে ইন্ডিয়াকে একটা অ্যাডভান্টেজ দেবে। মানে আমার মনে হয় যে ইন্ডিয়ার, হ্যাঁ, বলো। বলে না। আমার মনে হয় যে সুরিয়া মাঠে হচ্ছে যে জিনিসটাকে এক্সিকিউট করলেও মানে করবে, কিন্তু ওখানে মানে টি-20তে আমি বলছি, মানে ডিফাইনিং, যদি মানে তুমি যদি জিজ্ঞেস করো যে ডিফাইনিং মোমেন্ট কি হবে বাইরে, কিন্তু আমার ধারণা গৌতম গম্ভীর মানে ওর টি-20তে ম্যাচ রিডিং আমার পার্সোনালি মনে হয় অনেক বেটার। তো সুরিয়া আর গৌতম গম্ভীর এই কম্বোটা বিশাল বেটার হবে, মানে একটা চ্যালেঞ্জিং এ হবে, জাস্ট নট অনলি এগেনস্ট দ্য পাকিস্তান বাট অলসো আই থিঙ্ক এনি এনি আদার টিম। সো এখানে এটা আমার পার্সোনালি মনে হয় যে ডিফাইনিং মোমেন্ট হতে পারে। দেখ, আমি ম্যাচ আপ কম্প্যারিজন করছি, বেসিক্যালি দুটো টিমের ম্যাচ আপ দেখছিলাম যে আচ্ছা। কিরকম কিরকম। হুম। ঠিক আছে, তুই যদি আমাদের টপ 4 দেখিস, আমি ধরে নিচ্ছি যে অভিষেক শর্মা ইজ ফিট, এটা কিছু হিন্ট পাওয়া গেছে। আচ্ছা। ঠিক আছে, যে অভিষেক শর্মা আজ
প্রিপেয়ার্ড আছে, হয়তো খেলবে। তো আমাদের ওপেনিং পার্টনারশিপ, মানে ওপেনিং একটু স্ট্যান্ড কার কার থামাচ্ছি হবে? এক অভিষেক মিনিট, শর্মা? তোমাকে একটু থামাচ্ছি। অভিষেক শর্মা খেলবে মানে? আমি তো নিউজ দেখলাম যে অভিষেক শর্মা অসুস্থ, মানে এটা কি জাস্ট ওই স্টোরি বিল্ডিং, না, প্রেসার বিল্ডিং? না। অভিষেক শর্মা অসুস্থ ছিল, যার জন্য লাস্ট গেম খেলেনি। আচ্ছা, হসপিটাল থেকে ও ডিসচার্জ হয়ে গেছে। এখন মোটামুটি ও ট্রেনিং সেশনে ফিরেও এসছে। ওকে, আমি এটা জানতাম তো না। মোটামুটি ও ফিট আছে। এবার দেখ, আচ্ছা, লাস্ট মোমেন্টে কি হয়েছে সেটা তো আর দেখিনি, বাট ওকে। মোটামুটি যা নিউজ আপডেটসে দেখলাম যে মোস্ট প্রবলি অভিষেক শর্মা খেলবে। And ওদের ক্যাপ্টেন নিজেই চায় যে অভিষেক শর্মা খেলুক। তো কমেন্ট করেছে যে, অপোজিশন ক্যাপ্টেন বলেছে যে আমরা বেস্ট ইন্ডিয়ান টিমের সাথে খেলতে চাই, অ্যান্ড বেস্ট ইন্ডিয়ান টিম আনতে গেলে অবভিয়াসলি অভিষেক শর্মা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টিম। হুম, তো ম্যাচ ডিফাইনিং মোমেন্টস, যেটা বলছিলাম যে হুম। আমাদের ওপেনিং স্ট্যান্ড দেখ, অভিষেক শর্মা, ঈশান কিশন, তিলক বর্মা, সূর্য কুমার যাদব, ঠিক আছে? ফিয়ারলেস অ্যাটিটিউড, হাই ইম্প্যাক্ট হাই গেন ফরম্যাটে ওরা খেলছে। সেখানে ওদের যে ওপেনার্স রয়েছে অপোজিশনে, পাকিস্তানের ওপেনার্স সাহিবজাদা ফারহান, সায়েম আয়ুব, সালমান আলী আগা, বাবর আজম, এদের স্ট্রাইক রেট কিন্তু খুব একটা, মানে দে দে আর অ্যাবভ 120 মেবি। বাট সেখানে আমাদের টিমের অভিষেক শর্মা স্ট্রাইক রেট 190s এর উপরে। অ্যাভারেজ যদি করি তাহলে ওটা 170 বা 180-র কাছাকাছি চলে আসতে পারে, মেবি সামওয়্যার বিটুইন 160 to 180 ধরে নিলাম আমি। হুম। তো এটা কিন্তু হিউজ ডিফারেন্স। অভিষেক শর্মার অ্যাভারেজ 37, 38। T20-তে সূর্য, এভারেজ দিয়ে কথা না বলে আমি লাভ নেই অ্যাভারেজ অনেস্টলি। বলছি না, বাট এটা কিছুটা হিন্ট যে যে আমাদের টপ ফোর কিন্তু কনসিস্টেন্টলি রান করে যাচ্ছে। হ্যাঁ, সূর্য কুমার, বুঝছি। তুই লাস্ট এক বছরের ফর্মটা আমি দেখি, মানে লাস্ট, মানে এই জাস্ট যে সিরিজটা হলো কার সাথে, নিউজিল্যান্ডের সাথে, এর আগের 15-20টা ম্যাচ বাদ দিলে সূর্যা কিন্তু আমাদের স্টিল নাম্বার 1 টি-20 ব্যাটার। হুম, অভিষেক হুম, শর্মা এসছে রিসেন্টলি, বাট হুম। সূর্য কুমার কিন্তু ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রোডাক্ট ইন্ডিয়ান টিমের জন্য। হ্যাঁ, that's true. তো আই থিংক এটা ছেড়ে দে, এটা এটা মানে এটা এটা ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস, ঠিক আছে? নেক্সট হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট, হুম। ঠিক আছে? এখানে একটা ক্রুশিয়াল জিনিস হচ্ছে ইন্ডিয়া টি কি কম্বিনেশনে যাবে, তোর কি মনে হয়? স্পিন প্লাস এ থাকবে, মানে পেস দুটোই থাকবে। সেটা তো থাকবে অবভিয়াসলি, কিন্তু না, না, কটা স্পিনার নিয়ে আমি যাবে? যেটা, আর হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছি। দেখো, রিসেন্ট টাইমে আমার যেটা মনে হয়, আহ ইন্ডিয়ান ব্যাটিং টিম একটু স্পিনারদের এগেনস্টে অতটা ভালো খেলেনি যতটা হচ্ছে যে এদের এগেনস্টে, পেসারের এগেনস্টে ভালো খেলেছে। সো আর কলম্বোতে যেহেতু পাকিস্তান সব ম্যাচগুলো খেলছে, আমার মনে হয় হচ্ছে যে ওরা উইথ, মানে আহ, চারটা স্পিনার নিয়েও খেলতে পারে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে একটা বড় রিস্ক হয়ে যাবে, যে ইন্ডিয়ান টিমে কিন্তু মানে এরকম প্লেয়াররা আছে যারা ভালো স্পিন খেলতে পারে। সো এই ক্ষেত্রে ইন্ডিয়াকেও আমার ধারণা, মানে যে 3-2, তিনটে স্পিনার, দুটো পেসার। এবং কেননা দেখো, ওখানে এই কারণে আমি বলছি, থার্ড পেসার হিসেবে কিন্তু হার্দিক পান্ডিয়া ভালো ব্যাট দেবে। আর তুমি জসপ্রীত বুমরাহ আর আর্শদীপ সিং, এই তিনজন হলে মানে 3-4-12 ওভার হয়ে গেল, আর বাকি দুটো স্পিনার 8 হয়ে গেলে মানে আমার পার্সোনালি মনে হয় 3-2-তে যাবে। দেখ, এটা পাকিস্তান কিন্তু আমার মনে হয় না প্রেমাদাসাতে এই লাস্ট দুটো ম্যাচ খেলেছে বলে। ম্যাচটা কলম্বোতে হলো কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে, এটাও পাকিস্তানের ফার্স্ট গেম আই থিঙ্ক প্রেমাদাসা স্টেডিয়ামে, ইফ আই এম নট রং। আচ্ছা। পাকিস্তানের টিমে 4 থেকে 5টা স্পিনার। হুম, সায়েম আইয়ুব নিজেতে বল করতে পারে, মোহাম্মদ নওয়াজ, হুম। আহ, তারপর হচ্ছে আবরার আছে, হ্যাঁ, আরেকটা নতুন স্পিনার এসছে না, ওই উসমান তারিক। উসমান তারিক, হ্যাঁ। তো এই 4টে স্পিনার তো আমার এখানেই মাথায় এসে যাচ্ছে, যারা ফুল টাইম বোলিং করছে এখন, হুম, হুম, ঠিক আছে? ইন্ডিয়ার সেখানে 2টো স্পিনার, আর দুটোই, না, 2টো স্পিনার, হ্যাঁ 2টো স্পিনার। একটা বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার আছে আমাদের, উম, যা সবার জন্য মিস্ট্রি এখনো, হুম, ইমপ্রেসিভ স্ট্রাইক রেট ওর। হুম, আর অক্ষর পটেল রয়েছে। তো এখানে হুম, কি কোয়েশ্চেন হচ্ছে যে ইন্ডিয়া কি
তিনটে স্পিনার নিয়ে যাবে, কারণ ওরা এশিয়া কাপ কিন্তু তিনটে স্পিনার নিয়ে খেলেছিল। আমার যে প্রেডিকশন বলছে গৌতম গম্ভীর ইজ ভেরি কানিং এখানে। ও অ্যাট দ্য মোমেন্ট নিজের লোয়ার ব্যাটিং ডেপটা রাখতে চাইবে, বাট স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনস এর জন্য স্পিনার্সও নিয়ে যেতে চাইবে। বাট অল ডিপেন্ড করছে, দেখ এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে কলটা কি হবে, বাট আমার ধারণা ওরা আর্শদীপ সিংকে একটা পেসারকে ড্রপ করবে। হার্দিক পান্ডিয়া উইল বি দ্য সেকেন্ড পেসার। আর যদি একটা মিডিয়াম পেসারের অপশন থাকে, সেটা শিবম দুবে আসবে। তো ওকে। আমার জন্য তিনটে স্পিনার প্রেডিকশন হচ্ছে যে অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী এন্ড কুলদীপ যাদব। তাতে কি হবে, তোর 7-8 নম্বর অব্দি ব্যাটিংটাও রইলো, তিনটে স্পিনারও খেলে গেল, আর দুটো পেসার হয়ে গেল, আর একটা ব্যাকআপ মিডিয়াম পেসার রইলো। ঠিকই আছে, কিন্তু আমার এখানে আরেকটা জিনিস দেখো, মানে ব্যাটিং এর জন্য হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমার আর্শদীপ সিংকে ড্রপ করাটা চাপ হবে আমার পার্সোনালি মনে হয়, কেননা ও যথেষ্ট ভালো ফর্মে আছে, আর বুমরাকে ছাড়া নামার কথা এরা আমার ধারণা এরা ভাববে না। আর তুমি যেটা বলছো পার্ট টাইম স্পিনার হিসেবে তোমার অভিষেক শর্মা যদি খেলে, ও একটা ওভার করে দিতে পারবে বা রিঙ্কু সিং করে দিতে পারবে, যেগুলো অলরেডি এরা কিন্তু আগে এক্সপেরিমেন্ট হিসেবে ওই বাইলেটারাল গুলো ট্রাই করেছে এবং যথেষ্ট মানে উইকেট টুইকেটও নিয়েছে। সো তুমি যদি ওইভাবে বলো, মানে দুটো মেন স্পিনার আর হচ্ছে যে মানে তিনটে মেন স্পিনার হয়ে হলেও মানে গৌতম গম্ভীরের একটা কনসেপ্ট আমি যেটা দেখেছি যে ও অলওয়েজ ব্যাটিং সাইডটাকে অলওয়েজ স্ট্রং রাখতে চায়, এবং ব্যাক হচ্ছে যে মানে পার্ট টাইম বোলার দিয়ে, মানে যেরকম ধরো সৌরভের আমলে যেরকম যুবরাজ বা এরা হচ্ছে যে পার্ট টাইম বোলিংটা 4-5 ওভার করে দিত। সো ওই জিনিসটা আমার ধারণা মনে হয় এখানে আনতে চাইবে। সো জানি না কি করবে। আর ওটা, আর ওখানে সুরিয়ার কল থাকে বলে আমার পার্সোনালি মনে হয় না, পুরোটাই গৌতম গম্ভীর অন দ্যাট ডে ও যেটা ডিসাইড করবে, হয়তো ইনপুট থাকে, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে 3-2 ওকে। দেখা যাক, যাই হোক, মানে এত বেশি দেখা যাক, প্রেডিক্ট এটা করে এটা লাভ নেই, চলো দেখ, হ্যাঁ। না এটা এই এত জিনিস, বেশি প্রেডিক্ট করে সত্যিই লাভ নেই। তার হ্যাঁ। কারণও আছে যে ম্যাচটা 20 ওভার্স এর হবে কিনা, না ম্যাচটা 10 ওভারের হবে কিনা, রেন কিরকম আসছে, বা হুম। পিচ কন্ডিশনস কিরকম। যদি সিমিং কন্ডিশনস থাকে, তাহলে একটা জিনিস হিস্টোরিক্যালি আমরা দেখেছি, শ্রীলঙ্কা একটু স্পিন ফ্রেন্ডলি হয়, হুম। হুম। একটু স্লো পেসড উইকেট হয় ওখানে। হুম। তো হুম। অ্যাভারেজ স্কোর আমার ধারণা 160, 170 বা 150, 150 থেকে 170-র মাঝামাঝি আশা করছি থাকবে। তো এখানে আরেকটা জিনিস খুব ম্যাটার করে, যে কি? সূর্যার অ্যাটাকিং মাইন্ডসেট কিরকম যাচ্ছে সেই দিনে। অলওয়েজ থাকবে। আমি যা আমি আমি প্রিটি শিওর সূর্যা মানে মিডিয়া টক্স নিয়ে একদমই বদার্ড না। ও এইসব প্রেসার সিচুয়েশন ইন্ডিয়াতে প্রচুর ভালোভাবে হ্যান্ডেল হয়। তো হি ইজ মাচ মোর এক্সপিরিয়েন্স। আর যেহেতু এশিয়া কাপে 3-0 পাকিস্তানকে অলরেডি হারিয়ে এসছে, আই থিঙ্ক দ্য প্রেশার ইজ অন সালমান আলী আগা, হ্যাঁ। যে ওরা কিভাবে এই জিনিসটাকে দেখছে আর বা কিভাবে হ্যান্ডেল করছে। হুম। আই থিঙ্ক এটা প্রফেশনাল ক্রিকেট, দুজনেই বেটার প্রিপেয়ার্ড, দুজনেই ওয়েল প্রিপেয়ার্ড আছে। ভেরি ট্রু, ভেরি ট্রু। বাট আই হোপ যেন সূর্যা নিজের এই অ্যাটাকিং মাইন্ডসেটটা নিয়ে গ্রাউন্ডে যায়, যেরকম করে যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে ইরেসপেক্টিভ অফ দ্য অপোজিশন সেইভাবেই খেলুক, অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট 6 ওভার্স। মানে এই পাওয়ার হুম। প্লেটা হচ্ছে ডিফাইনিং মোমেন্ট। যে হুম। টিম এই প্রেশার সিচুয়েশনে পাওয়ার প্লেটাকে ডমিনেট করে যাবে, আমার ধারণা 50 to 60% ম্যাচ ওখানেই তৈরি হয়ে যাবে। হুম, একমত। তো এবং সেখানেই এই, হুম, বলো 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 সেখানেই তুমি। অভিষেক শর্মা আর ঈশান কিশনের, বা যদি একটা আর্লি উইকেট গিয়েও থাকে, তিলক বর্মার রোলটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। 6 ওভারে 60, 70, 70 করে দিতে পারলে তো আউটস্ট্যান্ডিং। তারপর 6 ওভারে 70 চাপ হবে, বাট ইউ নেভার নো, দুটো ভালো ওভার, দুটো ভালো ওভার চাই শুধু পাওয়ার তা ঠিক, প্লেতে। তা আর ঠিক। অভিষেক শর্মা, ঈশান কিশন যেভাবে খেলছে, আমার সেই রবি শাস্ত্রীর কথা মনে পড়ছে, আরে পিচ নিকালো ইকুয়েশন সে। তো যদি সেইভাবে খেলে, দুটো হুম। ভালো ওভার, ইন্ডিয়া আই থিঙ্ক 60, 70 করে দিতে পারবে। আর যদি করে দেয়, ম্যাচ ওখানেই শেষ, ভেরি অনেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলো, হুম। সাইন আফ্রিদি খেলছে ওদের? প্রিমিয়াম ফাস্ট বোলার ভাই। আই নো, আই নো, আই নো। ব্যাপারটা হচ্ছে যে মানে সাইন না না, আফ্রিদি খেল প্রিমিয়াম ফাস্ট বোলার।
যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওকে মানে ও যদি খেলে আমার মনে হয় ওর জন্য লেফটি লাগবে, মানে যেটা অভিষেক শর্মা লাগবে। কেননা রাইটিদের এগেনস্টেও একটু মানে রোহিত শর্মা বিরাট কোহলি এদেরকে একটু তো এ করেছে, যদিও পরে ওভারঅল এ দেখেছো মানে। ভাই ওর কথা মনে মনে করাস না। আমার এখনো এশিয়া কাপের কথা মনে করে, বিরাট কোহলি কে এল রাহুল দুদিন ধরে পিটিছিল ওদের। অভিষেক শর্মা বলছি, বিরাট কোহলি আর তাহলে কে এল রাহুল দুদিন হুম। ধরে পিটিয়েছিল। ম্যাচ রেনে বন্ধ হয়ে গেছে, পরের দিন এসে আবার পিটিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আরে ওসব ওটা নিয়ে বদার্ড শোনো না। শোনো ব্যাপার। দেখ বোলার, ও আমি ফাস্ট আসলে এই বোলার কারণে ওদের, বলতে, আচ্ছা বলো বলো। ওদের টিমের। ওর কাজ উইকেট নেওয়া, ও সেটা নেবে, ঠিক আছে। এটা ওর জব, এটার জন্য ওদের ক্যাপ্টেন ওর উপর ভরসা রাখছে। হ্যাঁ, সেটা সেম। নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যেটা বলতে চাইছি, তুমি যেটা বলছো 6 ওভারে 70, যদি বল সুইং করে বৃষ্টি টিষ্টি হয়ে যায় তখন কিন্তু 6 ওভারে 70 আমার মনে হয় না পারবে। কেননা যতই হোক ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, মানে তুমি ওকে ইগনোর করতে পারবে না ইকুয়েশন থেকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে গিয়ে আমার মানে যদি আমি কনসিডার করছি বৃষ্টি হচ্ছে ওই সিচুয়েশনে 6 ওভারে 50 এনাফ আমার পার্সোনালি মনে হয়। কিন্তু যেটা হচ্ছে যে মানে তুমি যেটা বললে যে পাওয়ার প্লে ইম্পর্টেন্ট, দুটো ক্ষেত্রেই পাওয়ার প্লে ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে যে আহ ওরা যখন ব্যাট করবে তখন কিন্তু বুমরা আরো বেশি ওর থেকে ভয়ঙ্কর হবে। তো আমার মনে হয় অ্যাডভান্টেজটা ইন্ডিয়ার দিক থেকে দুটোতেই আছে। আর ইন্ডিয়ার যেটা আরেকটা সব থেকে বড় এই গম্ভীরের আমলে করেছে, মানে তুমি দেখো 8 নম্বরে, 7 নম্বর 8 নম্বরে গিয়ে রিঙ্কু বা শিবম দুবে এরা যখন খেলতে আসছে না শেষের না না, দিকে। 7 নম্বর 8 নম্বরে না, বাট ভুলভাল বলছে। আমি অক্ষর লোয়ার পটেল আট এন্ডে নম্বরে বলছি। খেলছে। আরে সাত অক্ষর নম্বরে রিঙ্কু সিং অক্ষর আসছে তো। হ্যাঁ। আরে রিঙ্কু সিং 5টা বল খেলে যদি 20 রান করতে পারে, ওখানে তো অনেক বেশি হচ্ছে যে মানে মোমেন্টামটা ইন্ডিয়ার দিকে শিফট হয়ে যাবে না। তো 5 বলে 20 রানটা মানে ঠিক আছে, হয়ে যাবে, বাট আমি আগে শোনো, বলছি, আই ডোন্ট রিঙ্কু ওয়ান্ট সিং টু কিপ খেলতেই এভরিথিং। পায় না। শোনো শোনো শোনো, রিঙ্কু সিং বেশি বল খেলতেই পায় না। তো সেখানে তুমি 5 বলে 20 রান খারাপ কোথা থেকে বলছো? খারাপ বলছি না, বাট যদি করে ফেলতে পারে তাহলে তো ওটা একদম রিঙ্কু সিং এর ক্যারিয়ার ডিফাইনিং মোমেন্ট হয়ে যাবে ইন্ডিয়া হ্যাঁ। পাকিস্তানে। মানে এত যেখানে ইমোশনাল বিল্ড আপ হাই, সেখানে যদি ও 5 বলে 20 রানের একটা ইনিংস খেলে, মানে ডেথ ওভার্সে এসে, হুম। সেটা তো একটা মানে খুবই ভালো জিনিস আমাদের জন্য। বাট ওকে। অ্যাগেন দেখা যাক, আমাদের আর রিঙ্কু ক্রুশিয়াল সিংকে ফেজ আমার হচ্ছে। পার্সোনালি আমার মনে হয় রিঙ্কু সিং ভালো খেলবে। মানে তুমি যদি আমাকে মোমেন্ট চুজ করতে বলো, আর যদি অভিষেক শর্মা খেলে ওখানে আমার ধারণা অভিষেক শর্মা 4 ওভার টিকে থাকুক ম্যাচে, ম্যাচ ওখানেই ইন্ডিয়ার হাতে নিয়ে চলে আসবে। জাস্ট 4 ওভার হুম। এনাফ। আর আমি চাই 6 ওভারই খেলুক। 6 ওভার খেলতে পারলে ভালো, আমি বলছি অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট আমি তো চাইবো ও 20 ওভারই থাকুক, সেটা কথা আর নয়। না না, আমিও অ্যাটলিস্টের কথাই বলছি, 20 হ্যাঁ ওভার থাকলে আচ্ছা, তো ওকে। কোনো কোয়েশ্চেন নেই 400 রান করে সেখানে। দেবে, 400 রান করে দেবে ইন্ডিয়া না, তাহলে। 400টা মানে এটা ঠিক আছে, দেখ, এক্সপেকটেশন রাখা ভালো, বাট এতটাও এক্সপেক্ট করা উচিত না কারোর থেকে। টি-20 হ্যাঁ ক্রিকেটে 400, বাট ঠিক আছে, ওটাও হয়তো ঠিক আছে, কোনোদিন দেখবো আমরা যে হয়ে যাবে, এটাও হ্যাঁ হয়ে যাবে। পসিবল। তো আমার জন্য বেস্ট পিক আজকে আমি পিক করলে অভিষেক শর্মা, কনসিডারিং ও খেলছে, তুমি যেটা বললে যে হিন্ট আছে খেলতে পারে। অভিষেক শর্মা ঈশান কিষানের পেয়ার, তারপরে মিডিল অর্ডারে রিঙ্কু সিং। আর বোলিং যদি কনসিডার করো, বল নিয়ে ডিসকাস করিনি, কিন্তু আমার মনে হচ্ছে আজকে হচ্ছে যে বরুণ না, চক্রবর্তী আর করবো। জসপ্রীত বুমরা আসবো। কিন্তু আমি জাস্ট বলছি মানে ডিফাইনিং মোমেন্টটা হবে পাওয়ার প্লেয়ার, ডেথ ওভার মিডিলের দিকে অতটা আমার মনে হয় না বিশাল কিছু ম্যাটার করবে, আই ডোন্ট নো। দেখ, যদি যদি ইন্ডিয়া ভালো স্টার্ট পেয়ে যায়, ঠিক আছে, ধরলাম 60-70 রানস, পাওয়ার প্লেতে 60 চলে আসছে। ধরলাম হুম। কন্ডিশনস অনুযায়ী, যে এতটাও ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক হচ্ছে না, যদি 60 রানস মতো করে দিতে পারে, তাহলে ওভার নাম্বার 17-14 ইন্ডিয়াকে হাই রিস্ক গেম ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নেই, যেখানে ওদের একটা হেভি স্পিন অ্যাটাক রয়েছে। তো সেখানে আই থিংক ওরা অবভিয়াসলি ওকেশনাল চার্জ করবে, বাট ওরা ওই ফার্স্ট 6 ওভার্স, তারপর আবার হেভি অ্যাটাক ফরমেশনে যাবে হচ্ছে ওভার নাম্বার 15 অনওয়ার্ডস। ওকে। ইন্ডিয়া যদি ব্যাট করে প্রথমে, আমার ধারণা, প্লাস আমি হুম। দেখছিলাম যে সুরিয়ার নেটস এর মধ্যে আহ, উসমান তারিকের বোলিং অ্যাকশনে বল করছে, মানে এটা হাসার জন্য না, মানে হাসি তো ঠিক আছে একটা জিনিস, বাট
এটা একটা ক্যাপ্টেনের মাইন্ডসেটে তুই দেখ যে অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে ও নিজে দায়িত্ব নিয়ে বলছে যে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি আমার স্কিল লেভেল অ্যাজ এ বোলার হয়তো উসমান তারিকের মতো না, বাট হুম। ইউ ক্যান স্টিল অ্যান্টিসিপেট দ্যাট পজ। মাইন্ডসেট, হ্যাঁ। হ্যাঁ, মাইন্ডসেট। তুমি ওই পজটা অ্যান্টিসিপেট করো। বল পিছে পড়লে কি হচ্ছে সেটা পরের কথা, বাট হুম। ও যেখানে এজটা পেয়ে যায় যে ব্যাটসম্যান অলরেডি ট্রিগার মুভমেন্ট নিয়ে নিয়েছে, তারপরে ও ওয়েট করে যাচ্ছে। তো সেই অনুযায়ী ও বলের লেন্থ লাইন এগুলো অল্টার করার চান্স পাচ্ছে। তো আমি স্পেশালি দেখলাম খুব সম্ভবত রিঙ্কু সিংও ব্যাট করছিলেন, তিলক বর্মা ব্যাট করছিল, আর সূর্যকুমার সেম একটা কিছু কিছু এক্সেলেন্ট। মাইক্রো সেকেন্ড বা কিছু সেকেন্ডের পজ নিয়ে ওই বলটা করছিল। হুম। তো উইচ ইজ গুড, আই থিঙ্ক। আর ইন্ডিয়া ইজ ভেরি ওয়েল প্রিপেয়ার্ড, মানে আচ্ছা, তোমার কি এই তাহলে মনে পজ। হচ্ছে যে মানে এতটা উসমান তারিককে নিয়ে বলছে যে মানে উসমান তারিক হচ্ছে শাহিন আফ্রিদির থেকে এ হয়ে যায়, মানে মানে আমার পার্সোনালি মনে হয়েছিল যে শাহিন আফ্রিদি ভার্সেস ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ আর জসপ্রীত বুমরা ভার্সেস পাকিস্তান লাইন আপ, তোমার কি মনে হয়? না, আমি শাহিন আফ্রিদিকে ইয়েতে রাখছি না। না, সেজন্য না, কনসিডারিং ইজ রিসেন্ট ফর্ম, বাট অ্যাগেন শাহিন আফ্রিদি ইজ অ্যান এক্স ফ্যাক্টর স্টার ফর দেম। প্লেয়ার, হ্যাঁ। ওদের প্রিমিয়াম ফাস্ট বোলার অ্যাগেন ওদের। বাট অ্যাগেন আমরাও দেখেছি যে অভিষেক শর্মা প্রিমিয়াম ফাস্ট বোলারকে এশিয়া কাপে কিভাবে হ্যান্ডেল করেছিল। হুম। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, যে একটা Great. ভালো ইভেন কন্টেস্ট হবে। হুম। এত বিল্ড আপ লাস্ট 1 মাস ধরে, এটার জন্য তো একটা মানে থ্রিলিং এনকাউন্টার হওয়া উচিত। যে ভেরি ট্রু, ইন্ডিয়া ভেরি ট্রু। পাকিস্তান হেড টু হেড রাইভেলরি, সূর্য কুমার যদিও আগে বলেছে যে রাইভেলরি তখনই হয় যখন 50-50 রেশিও উইন থাকে দুটো টিমের এগেনস্টে, বাট হুম। অগেন তুই এই জিনিসটা কখনো ইন্ডিয়া পাকিস্তান গেম থেকে বার করতে পারবি না। একটা পারবে না। ইমোশনাল কানেকশন থাকে সবার এই ম্যাচের সাথে, হুম। সেটা আমাদের চ্যানেলের নামের সাথেও কানেক্টেড। আউটসাইড বাউন্ডারি, এক্স্যাক্টলি। নট জাস্ট বাউন্ডারি, আউটসাইড বাউন্ডারি, ওই জিনিসটার সাথে লোকেরা অনেকভাবে বেশি ইমোশনালি কানেক্টেড, চার্জড আপ। হুম। আর দুটো দেশই মানে মানে ক্রিকেট পাগল দেশ, ঠিক আছে। একদম। তো সেটা মানে খালি যেখানেই থাক, দেশ বিদেশ মানে নিজের দেশের বাইরেও যেখানেই থাক, ফুললি এরা মানে ঠিক ইমোশনাল আছে, তো অ্যাটাচমেন্ট। এবার আমরা ফার্স্ট ব্যাটসম্যান পিক করি। তোর পিক অফ দ্য ব্যাটসম্যান পাকিস্তান টিম থেকে কে হবে? আমি জানি না সত্যি ওদের এত না, ইয়ে জাস্ট হয়েছে, আমি প্লেয়ারের নামই জানি না, সত্যি বলছি, আমি তোকে তুমি বলে বলো। দিচ্ছি। আচ্ছা, বলো। সাহিবজাদা ফারহান, সায়েম হুম। আয়ুব, সালমান আলী আগা, হুম। বাবার আজম। এই টপ সালমান আলী 4 থেকে আগা। বল। সালমান আলী আগা তো আচ্ছা, ও বলও করে বললে না? মাঝে মধ্যে বোলিং অফ স্পিনও করে দিতে পারে ও। ওই তো সিকোয়েন্স, ওই চারটেই। না, চারটে তো আমি জানি, আচ্ছা, বাট মানে চারটের বেস্ট মধ্যে কে? ওকে, পিক অফ দ্য ওকে। ব্যাটসম্যান কে? পিক অফ দা। ঠিক আছে, তো তুই যাচ্ছিস বাবার আজমের জন্য। হুম। আমার আমার এক্স ফ্যাক্টর আজকে সূর্য কুমার যাদব। বিগ ম্যাচ, তুমি বিগ ডে। পাকিস্তান থেকে বলছো? আমি আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, পাকিস্তান থেকে আচ্ছা, বলতে হলে, তুমি, হ্যাঁ, ওকে, হ্যাঁ। আচ্ছা। পাকিস্তান থেকে বলতে গেলে কনসিডারিং দ্য রিসেন্ট ফর্ম, সাইফজাদা ফারহান, ঠিক আছে। আচ্ছা, প্রোভাইডেড বাট অ্যাগেন এখানে। আমি হ্যাঁ, বলো, আমি বলো। ও রান হয়তো করবে, বাট 190 এর রান স্ট্রাইক রেটে তো রান করবে না। পারবে ওই না। 120-30 স্ট্রাইক রেটে হয়তো রান করবে, করুক, অসুবিধা নেই। আমাদের ব্যাটসম্যান ওরা অনেক বেশি কেপেবল, ওটা কাউন্টার করে নেবে যখন ওরা ব্যাট করবে। বা ইন্ডিয়া যদি আগে ব্যাট করে, যদি শুরুও করে এরকম করে, দেখেছি আমরা এশিয়া কাপে রিসেন্টলি আমাদের বুমরা ভাই রয়েছে, জাসি ভাই, যা যা ইন্ডিয়ান টিমে যারা সবাই বলে, হুম। বরুণ চক্রবর্তী রয়েছে, আর কুলদীপ যাদব রয়েছে। কুলদীপ যাদবের তোর আমি জানি না তোর কি এটা মনে আছে কিনা, কুলদীপ যাদব কিন্তু খুব ভালো পারফরমেন্স দেয় পাকিস্তানের এগেনস্টে। হুম। তো আই থিংক ওকে খেলাবে। ওকে খেলাবেই খেলাবে আমার ধারণা, ওকে। যে আর খেলানো উচিত। বাট দেখা হুম। যাক, আগেন টসটা খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান টিম গ্রাউন্ডে এখন গিয়ে ইন্ডিয়ান কিরকম টিম যেভাবে সিচুয়েশনটা। খেলে ওখানে ওরা টসের উপর সত্যি কিছু মাথা ঘামায় বলে আমার মনে হয় না। এরা যেই না হয়তো ফিয়ারলেস ক্রিকেট খেলে। সো সে খেলুক, বাট আইসিসি ইভেন্টস এগেন আলাদা হয়। হ্যাঁ, ভেরি ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, তুমি আমাকে এখানে একটা জিনিস বলো, শোনো, শোনো। আইসিসি ইভেন্ট ছাড়ো, এবার তুমি অন্য এতে সুইচ করো, মানে বোলিং এ আসো, কেননা অনেক বেশি হুম, টাইম নেই।
আহ আমার পার্সোনালি মনে হয় তুমি যদি যে যা ডিসকাশন করলাম সেখান থেকে সামারি এরকম: ইন্ডিয়ান ব্যাটিং সাইড ইজ ওয়ে 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 বেটার দেন পাকিস্তান ব্যাটার সাইড, অনেক। অনেক। এবার তুমি এই জিনিসটা বলো, পাকিস্তানেরও ভালো ব্যাটসম্যান আছে, ব্যাটার রয়েছে, কিন্তু ইন কেস জসপ্রীত বুমরা প্রথমে উইকেট নিল, বা হয়তো ওকে হচ্ছে যে মিডিল অর্ডারের জন্য আটকে রাখলো, মানে কি প্ল্যান হতে পারে? তোমার কি মনে হয় কি করবে? যে জসপ্রীত বুমরা যদি প্রথমে আনলো, একটা উইকেট নিয়ে নিল, তাহলে কি পাকিস্তান হচ্ছে যে ওদেরকে মানে ওই টি-20 স্টাইলেই খেলবে, না তখন ওরা মোমেন্টাম করার জন্য ওয়েট করবে যে কিছুটা দেখে নেবে? তোমার কি পার্সোনালি মনে হয়? খুব ভালো কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন। মানে এটা আমিও কাল রাত্রিবেলা ভাবছিলাম যে হুম, হুম, যদি ইন্ডিয়া দুটো ফাস্ট বোলার নিয়ে যায়, হুম, ঠিক আছে, আর তিনটে স্পিনার নিয়ে যায়, হুম। তাহলে সেকেন্ড ফাস্ট বোলারটাকে হার্দিক পান্ডিয়াকেই হতে হবে, ঠিক আছে। আচ্ছা। তো সেক্ষেত্রে জসপ্রীত বুমরাকে শুরুতেই দু থেকে দু ওভার তো মিনিমাম করতেই হবে, কারণ আমি হিস্টোরিক্যালি আমরা দেখছি যে বরুণ চক্রবর্তী ফিফথ নয় সিক্স ওভারটা করছে পাওয়ার প্লেতে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন, জসপ্রীত বুমরা ইজ মাই ওয়েপন। জসপ্রীত বুমরাকে আমি ডেথ ওভার্সের জন্য অ্যাটলিস্ট 2 ওভার্স রেখে দেবো। ওকে। আগের বছর টি-20 ওয়ার্ল্ড কাপ জসপ্রীত বুমরাই কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল পাকিস্তানের এগেনস্টে। হুম, হুম, হুম। তো এখানে কার কার উইকেট নিল জানো বেশ? মনে নেই। আরে তুমি হিস্ট্রি ছাড়ো, এখন হ্যাঁ, কারেন্ট ম্যাচে রিজওয়ানের ফোকাস উইকেটটা নিল, করো। রিজওয়ানের উইকেটটা হ্যাঁ, কি 22-24 উইকেট ও ছিল? রিজওয়ান খেললে হচ্ছে যে ওর উইকেটও নেবেই, জসপ্রীত বুমরা নেবে, এটা মানে যাই হোক, অবধারিত। দেখা যাক, এটা খুব জিনিস। আরেকটা কি কোয়েশ্চেন যেটা তো আমি তোর কাছ থেকে জানতে চাই, যদি শাহিন আফ্রিদি, আমি এক্সপেক্ট করছি যে ওই ফার্স্ট ওভার করবে, তার সাথে নাসিম শাহ খেলবে কি ফাহিম আশরাফ? তো ফাহিম আশরাফ টিমে আছে, ওরা কি কম্বিনেশনে যেতে চাইছে, ঠিক আছে। সালমান মির্জা বলে ওদের একটা ফাস্ট বোলার আছে, আই থিংক আমি নেমটা ঠিক বলছি, লেফট হ্যান্ডার। যদি ইন্ডিয়া একটা আর্লি সেটব্যাক হয়, ইন্ডিয়ান টিমের একটা আর্লি সেটব্যাক হয়, যে ধর ফার্স্ট 2 ওভার্স এর মধ্যে একটা উইকেট চলে গেল, তোর কি মনে হচ্ছে ইন্ডিয়া এই টেম্পোতেই ব্যাটিং করে যাবে? একদমই তাই। ইন্ডিয়া আমি যতটুকু দেখেছি, ওদের উইকেট যাক নাই যাক ওরা কিছু করবে না, মানে ওদের স্টাইল চেঞ্জ করে না। যেটা হয়তো করতে পারে, যেটা ইউএস ম্যাচে হয়েছিল, যে উইকেট যখন চলে গেল সুরিয়া এসে ধরে নিল। এবার এইখানে হচ্ছে যে আমার পার্সোনালি মনে হয় সুরিয়ার যে মানে ক্যাপ্টেন সুরিয়া থেকে ব্যাটসম্যান সুরিয়ার হচ্ছে যে কনভার্সনটা লাগবে, এবং ওটা মানে পোস্ট ম্যাচ এতেও যেটা বলেছিল যে গৌতম গম্ভীর ওকে বললো যে তোমাকে আজকে 20 ওভার খেলতে হবে। তো সেইখানে আমার মনে হয় হয়তো একটা, যদি 2 ওভার উইকেট চলে যায়, 1-2 ওভার হয়তো একটু পজ নিতে পারে। কিন্তু আমি শিওর নই কি করবে, কিন্তু মানে সুরিয়া হয়তো অ্যাটাক করবে না, কিন্তু অপোজিট সাইডে যদি ঈশান কিষান থেকে থাকে, ও তো ফাটিয়ে খেলবে আমার ধারণা। সো এখানে তুমি ওই যেটা বললে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, মানে অভিষেক শর্মা ভালো, কিন্তু কি মোমেন্ট হয়তো নিয়ে যাবে সূর্য কুমার যাদব। ওকে, আমি এইভাবে এত অ্যানালিসিস করে দেখিনি, বাট হ্যাঁ এখন সিচুয়েশন ভাবতে গিয়ে মনে হচ্ছে সূর্যা দেখ, এক্স ফ্যাক্টর হতে পারে। অভিষেক শর্মা যদি পুরো ইনিংসটা ব্যাট করে ইন্ডিয়ার জন্য, তাহলে তো আর কারোর হাইলাইট নেওয়ার কোনো চান্স নেই। হাইলাইট বলছি, কিন্তু সরি, লাইমলাইট। কারোর লাইমলাইট। লাইমলাইট নেওয়ার কোনো চান্স নেই, সে অভিষেক শর্মাই ডমিনেট করে যাবে। বাট আমার মনে হয় বড় ম্যাচ, অভিষেক, এক্স্যাক্টলি। সূর্য কুমার ট্রাইড এন্ড অভিষেক টেস্টেড শর্মার প্রোডাক্ট। এগেনস্টে একটা কি যাবে জানো? অভিষেক শর্মার এগেনস্টে যাবে যে ও হাই প্রেসার আইসিসি টুর্নামেন্টে মানে ম্যাচ খেলেনি। দিস ইজ জাস্ট অনলি ওয়ান উইকেস্ট পয়েন্ট এগেনস্ট অভিষেক শর্মা। আর আমার মনে হয় পাকিস্তান প্লেয়ার্সরা আগে যে ভুলটা করেছে, অভিষেক শর্মাকে আউটসাইড দা অফ বল করে জায়গা বডি থেকে দূরে, এই ভুলটা ওরা এবার করবে না। সব টিমই কাইন্ড অফ, আমি দেখছি যে অস্ট্রেলিয়াতে যখন সিরিজটা খেললো ইন্ডিয়া, যে ক্লোজ টু দ্য বডি বল করছে যাতে ও রুম বানাতে না পারে, ও কিন্তু রুম বানিয়ে কাভার্স এর উপরে মারছে, ঠিক হুম। আছে। আর মানে ওকে প্রত্যেকটা এফোর্ট টিম, করতে হচ্ছে সেটা। না এফার্ট না, প্রত্যেকটা টিম জানে যে ও কাভার্স এর উপরে এতটাই স্ট্রং যে রুম বানিয়ে ওখানে মারবে। তো ওরা অলরেডি এক্সট্রা কাভারে একটা ফিল্ডার রেখে দিচ্ছে প্রথম থেকে। হুম, হুম, তো হুম। ওইটা যদি থাকে, অভিষেক শর্মার কিন্তু 10% হলেও মাথায় হয়তো ওটা কাজ করবে যে আমি এক দুবার ওখানে আউট হয়ে গেছি অলরেডি। তো সাইকোলজিক্যালি। আমার ধারণা যে অভিষেক শর্মার জন্য ওরা স্লোয়ার বল টেকনিক্সটা অ্যাপ্লাই করবে, প্লাস ক্লোজ টু দা বডি বল করবে। হুম, ওকে, বুঝতে পেরেছি।
সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে হু হ্যাজ টু প্রুভ মোর, তুমি হুম। কার কথা ধরবে? মানে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, সূর্য কুমার যাদব না সালমান আলী আগে? সূর্য প্রবাবলি কুমারের ওয়াইল। যাদবের কিছু প্রুফ করার নেই। ঠিক আছে, দিস ইজ জাস্ট ওয়ান আদার গেম ফর দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। ঠিক আছে, ওকে। হ্যাঁ বিল্ড আপটা অনেক বেশি, বাট ইন্ডিয়ান টিম অ্যাটলিস্ট এই ফেজে দাঁড়িয়ে এইসব জিনিস নিয়ে আর ভাবছে না। দিস ইজ আনাদার গেম ফর দেম। অনেক কম্পিটিটিভ ক্রিকেট হবে, ইন্ডিয়া নিজের বেস্ট দেবে, বাট দ্য প্রেশার ইজ অন সালমান আলী আগা। হুম। কারণ ইন্ডিয়ান টিমের সাইড থেকে কিন্তু এত বেশি চিটচ্যাট ছিল না যতটা অন্য ওই টিমের সাইড সাইড থেকে। থেকে ছিল কিন্তু, মানে হুম। আউটসাইড দ্য বাউন্ডারি বলছি। তো হুম। প্রেশারটা ওর জন্য হবে। আর আমার মনে হয় যে এটা সূর্যার লাস্ট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন, হি ইজ অলরেডি 35। হুম। 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 ঠিক আছে, তো ও জাস্ট বিনা স্ট্রেসে খেলবে, মজা করবে, and প্রচুর রান করবে। হুম। আচ্ছা, একটা এখানে ফাইনাল কোশ্চেন, হ্যাঁ সরি, বলো হুম, বলো 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 এখানে বলো। কি অ্যাসপেক্ট হচ্ছে যে সালমান আলী আগা কি করে এই স্ট্রেসফুল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। বাট এটা কিন্তু হাই প্রেশার কুকার সিচুয়েশন, মানে প্রেশার অনেক হাই। সেম ফর দ্য প্রিমিয়ার ব্যাটসম্যান এজ ওয়েল। যে যে সে এখনো পর্যন্ত কিন্তু সেরম একটা ম্যাচ ডিফাইনিং ইনিংস খেলেনি ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপ সিনারিওতে। হ্যাঁ একটা ম্যাচে ইন্ডিয়াকে হারিয়েছিল 2021-এ, যে হুম। হুম। পাকিস্তান যে 10 উইকেটস ভিক্টরি পেয়েছিল, বাট ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট সেরম কিন্তু কোনো এখনো পর্যন্ত বড় ইনিংস আসেনি। তো আমি এক্সপেক্ট করছি যেন আজকেও না আসে, টু বি ভেরি অনেস্ট। আমাদের ওকে। আমাদের জাসি ভাই আছে, জাসি ভাই, একাই আনা। জাসি ভাই একাই এনাফ। আমি এক্স্যাক্টলি। জাসি ভাইয়ের স্ট্রাইক রেট কোথায় রে, 17 না 18 স্ট্রাইক রেট হুম। একটা টি-20 ক্রিকেটে। আমার মনে পড়ছে না, বাট আই থিঙ্ক এরকমই কিছু স্ট্রাইক রেট হবে। হুম। ওকে, ঠিক আই আছে। ডোন্ট থিঙ্ক, হ্যাঁ, আই থিঙ্ক চল। তোর জন্য ঠিক আছে, মানে লাস্ট 5 মিনিটের মধ্যে আমরা এন্ড করবো জিনিস শোটাকে। তো হ্যাঁ। তোর জন্য পাকিস্তানের কি ব্যাটসম্যান বাবার আজম, আমার জন্য পাকিস্তানের কি ব্যাটসম্যান হচ্ছে সাইফজাদা ফারহান। যে ওকে। আর্লি স্টার্ট যেটা ও দিচ্ছে, যদি 70 মতো রান করে দেয় বা 50-60 করে দেয়, ঠিক আছে, পাকিস্তানকে একটা ভালো স্পেসে নিয়ে আসবে, একটা একটা কম্পিটিটিভ ফাইট ব্যাক দেওয়ার জন্য। হুম। আমার জন্য ইন্ডিয়ার জন্য আজকে টপ পিক হচ্ছে সূর্য কুমার যাদব, সেকেন্ড হচ্ছে অভিষেক শর্মা। লেটস সি। আমি জাস্ট রিভার্স করব। ঠিক আছে, দ্যাটস ফাইন, দ্যাটস ইওর ওপিনিয়ন। আমি হুম। প্রেডিক্ট করছি, মানে আমিও ভুলও তাই। হতে পারি, এটা প্রেডিকশন। এবার বোলিং এর জন্য বরুণ চক্রবর্তী ইন্ডিয়ান টিমের জন্য অনেক সাকসেস আছে, বাট অ্যাগেন আমার জন্য জসপ্রীত বুমরা ইজ দ্য বিগেস্ট ম্যাচ উইনার। আর আর আজকে হুম। জসপ্রীত বুমরা, দেখ তুই কি করে। আমি প্রিটি শিওর যে ইয়র্কার্স এন্ড স্লোয়ার্স ও এমন ভাবে ইউজ করবে, লাইক চোখের সামনে আজকে তুই মানে আর্ট দেখবি মনে হবে। দেখা যাক কি হয়, বাট ভেরি আমার ট্রু, ভেরি প্রেডিকশন ট্রু। अगेन কুলদীপ যাদব একটা বড় ফ্যাক্টর, বাট কি পিক হচ্ছে জসপ্রীত বুমরা। তোর জন্য কি কি আমি কি আজকে পিক? হচ্ছে বোলিং সাইডে পিক করব হার্দিক পান্ডিয়াকে, প্রোভাইডেড হচ্ছে 24-এর ফাইনালের ওই এক্সপিরিয়েন্সটা। কেননা ও, আমার কোথাও গিয়ে মনে হয় যে ও জানে, মানে ওই সিচুয়েশনে মিলার ছিল প্রভাবিত, তাই তো? সাউথ আফ্রিকার হুম। সঙ্গে যে ম্যাচটা, হ্যাঁ, ওই জায়গাতে ওকে হানরি যদি আউট না ক্লাসেন করতে হেনরি ক্লাসেন আর প্রথম, ডেভিড মিল। হ্যাঁ হানরি ক্লাসেন ডেভিড মিলার। তো ওই জায়গাতে মানে ওদের মতন ক্লাস আমার পার্সোনালি মনে হয় এদের নেই, কিন্তু ম্যাচে তো কি হবে জানি না, কিন্তু স্টিল ওদেরকে হচ্ছে যে আমার মনে হয় ডেথে গিয়ে জসপ্রীত বুমরার সঙ্গে হার্দিক পান্ডিয়াকেও মানে এ হবে। এনিওয়ে চলো তুমি, মানে ঠিক আছে। আমি এন্ড করব একটা কোশ্চেন দিয়ে, সেটা হচ্ছে যে বলে রাখছি মানে আজকের গেমের পর কে সব থেকে বেশি আলোচিত নাম হতে পারে, কিন্তু সেটার আগে একটা জাস্ট কাইন্ড অফ র্যাপিড ফায়ার দিয়ে এ করতে চাই, ওকে? হ্যাঁ র্যাপিড ফায়ার তোর জন্য। আমি আমি ফার্স্ট র্যাপিড ফায়ারটা করছি, তারপরটা তুই করিস। হুম। টপ স্কোরার অফ দ্য ম্যাচ, সূর্য কুমার যাদব। তুই তোমার কর কি একটা। মনে হয়? তোমার কি মনে হয়? না বলে দিবি, এটা তোর ওপিনিয়ন। আচ্ছা মানে আচ্ছা ওকে, চলো মোস্ট উইকেট। জসপ্রীত বুমরা, তুমি শিওর? 100%। ওকে চলো ঠিক আছে। মানে আহ মোস্ট উইকেট
হলো মানে ইম্প্যাক্টফুল, ক্রুশিয়াল ইম্প্যাক্টার। উইকেট যেটা ম্যাচ জেতাবে আমি বলছি, বুঝতে পেরেছি। সেটা হবে জসপ্রীত বুমরা। আচ্ছা ঠিক আছে। আহ অ্যাপ্রক্স স্কোর। যদি ইন্ডিয়া আগে ব্যাট করে 180। 180-তে জেতা চাপ হবে, আমার পার্সোনালি মনে হয়। আমি উম, কলম্বোর মাঠ অনেক বড়, অনেক বড় প্রেমাদাসা স্টেডিয়াম, ঠিক আছে। আচ্ছা, ওকে। বাউন্ডারি কত মিটার? আহ, আই ডোন্ট নো। বেশ বড়। আমি ওকে, ওকে। এক্স্যাক্টলি জানি না, বাট ক্লোজ টু 77-80 মিটার্স হবে হয়তো, মানে লং এর দিকে, স্ট্রেট আচ্ছা। বাউন্ডারিজ। আর তো তো হ্যাঁ, আর প্লাস আমি ধরে নিচ্ছি যে এটা 20 ওভার গেম হবে। ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক হবে না, আচ্ছা, হ্যাঁ। ফ্ল্যাট ব্যাটিং ব্যাটিং ট্র্যাক হবে না, প্লাস 20 ওভার হবে ধরে নিয়ে। 20 ওভার ধরে নিয়ে। তো আমি যদি, আমার প্রেডিকশন অনুযায়ী ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করলে 180+, ওকে। পাকিস্তান ব্যাট করলে? 160। তাহলে তো অলরেডি ইন্ডিয়া জিতে যেতে পারে 20 রানে, যাই হোক। 180 ধরে নিয়ে তোমার কি মনে হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হতে পারে? মানে ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করছে ধরে নিয়ে বলছি। সূর্য কুমার যাদব। আমি জানি না আমার সূর্য কুমার যাদবের প্রতি এত ভালোবাসা আজকে কেন আসছে, আমার গাট ফিল কেন বলছে যে আজকে সূর্য কুমার যাদব একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলবে। আই ওকে, জাস্ট হোপ দ্যাট দিস ইজ ট্রু। ওকে, অ্যান্ড ওকে। অবভিয়াসলি ব্যাক এন্ড আমি জানি জাসি ভাই রয়েছে, জাসি উইল হ্যান্ডেল এভরিথিং। দ্যাটস ট্রু। আচ্ছা তুমি বলো দেখ, তো। এই বলো। স্কোর লো স্কোরিং উইকেট দেখে যখন ইউএসএ তে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ইন্ডিয়া কিন্তু 119 করেছিল ওই হুম। ম্যাচটাতে, বাট হ্যাঁ তো স্টিল ইন্ডিয়া জিতে জিতে গেছে। গেছিল। হ্যাঁ। আচ্ছা, হিস তোমার কি মনে কোনো, হ্যাঁ বলো, 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 হ্যাঁ হিস্ট্রি। বল, না না বল, বলে না। হ্যাট্রিক হতে পারে কিছু? ও ও, ডিফিকাল্ট কোয়েশ্চেন। ইন্ডিয়ান বোলার করতে পারে, পাকিস্তানি বোলার করতে পারবে না। ওকে। আচ্ছা যদি বাট হ্যাঁ, ইন্ডিয়া, হ্যাঁ, হ্যাঁ বল বল বল, মজার জিনিস। ইন্ডিয়া 180 করে নিলে কি ওরা 180 অব্দি চলে যেতে পারে, দিয়ে সুপার ওভার হতে না, পারে? না হ্যাঁ। পারবে না। তাহলে সুপার ওভার হতে ওয়ান গেলে এইট্টি অ্যাপ্রক্স ওদের কত? 180 চেস করার ক্ষমতা এই পাকিস্তান ব্যাটিং লাইন আপের নেই। আহ সুপার ওভার হতে গেলে কত স্কোর করতে হবে? মানে আমি বলতে চাইছি যে ধরো সুপার ওভার হবে তখন কত লাগবে স্কোর? 150-র কাছাকাছি। ইন্ডিয়ান টিম 150 থেকে বেশি করবে স্কোর, আমার পার্সোনালি মনে হয়। সুপার ওভারের চান্স না, এখানেই বাদ দিচ্ছি। যদি ইন্ডিয়ান টিম আগে ব্যাট করে বাই চান্স 150-160-র মধ্যে আমি আটকে যায়, ওটাই বলছি, কিন্তু হ্যাঁ, আমি বলছি 150 যদি থেকে আটকে যায়, এদের ক্যাপাবিলিটি এটা অনেক বেশি আছে। এ- এটা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট, হ্যাঁ, ইফ ঠিক দেয়ার ইজ আছে। ওয়ান ইফ। মানে এনিওয়ে। আমিও এক্সপেক্ট করছি যে ইন্ডিয়া 180+ করবে, বাট अगेन দিস ইজ আ হ্যাঁ। কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি কোনো কারণে হয়, মানে চান্সেস আর নীল, ঠিক আছে। হুম, হুম, হুম। যদি হয় তাহলে আলাদা জিনিস, ওকে। সুপার ওভার হলে থ্রিলিং ইমোশন কোন এনকাউন্টার তো লেভেলে আরো বেশি। বুঝতে পারছো? হ্যাঁ, আরে আজকে আমার এনিওয়ে, ড্রাইভিং লেসন আছে, ঠিক আছে। তো আমি তুমি বলেছি যে সাবধানে গাড়ি চালাবে, না কেঁচিয়ে না, না দাও। আমি বলেছি যাই করো বাবা আমাকে আহ, একটা, মানে আমি তো আয়ারল্যান্ডে বসে আছি, তো আমার এখানে ম্যাচ শুরু হবে 1:30 নাগাদ হুম। দুপুরবেলা। তো আমি বলেছি আমাকে যাই করো 1টার মধ্যে বাড়ি পৌঁছে দিও। ঠিকই আছে। এনিওয়ে, তাহলে তোমার কি মনে হয়, জাস্ট ফাইনাল কনক্লুশন, হু উইল বি ডিসকাসড আফটার দিস গেম, হু উইল বি ডিসকাসড টু মাচ অর ইন দ্য মিডিয়া? পাকিস্তানি ক্যাপ্টেন, হারুক বা জিতুক, ওদের মিডিয়া অলওয়েজ একটা আলাদাই হাইপ ক্রিয়েট করে রাখে। বাট ঠিক আছে, ইন্ডিয়া ওকে। হারুক জিতুক, জিতবে তো বটেই তো। আচ্ছা যাই হোক, আহ, তো উইন প্রেডিকশন বল, কত পার্সেন্ট ইন্ডিয়ার চান্স এখানে? ইন্ডিয়া 100-0। ইন্ডিয়া 100, 100? পাকিস্তান। এত হ্যাঁ, বায়াসড? এত ফুললি বায়াসড। দেখো এই ম্যাচ আমি স্ট্যাট দিয়ে ডিসকাসই করবো না, এ পুরো ফুল ইমোশনাল আমার কাছে। চল ঠিক আছে, আচ্ছা আমিও ওকে, তোর চলো সাথে আছি। স্ট্যাট দিয়ে যদি বলতে হয় 95-5। হ্যাঁ, আমি স্ট্যাট দিয়ে যদি বলি, আমি অ্যাকচুয়াল স্ট্যাটস দিয়ে বলছি, টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান 8বার হেড টু হেড এনকাউন্টার হয়েছে, 7বার ইন্ডিয়া জিতেছে। তো উইনিং পার্সেন্টেজ ইজ 87.5। তো ইস, ঠিক আছে। কি বাজে দিচ্ছ, বাট ঠিক আছে, ওকে, আই হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ ঠিক আছে। আমিও আমি আজকের চাই ম্যাচে ম্যাচটা মানে ভালো হোক, বাট অ্যাট দ্য এন্ড ইন্ডিয়াই জিতবে, এটা
জানা কথা, বাট অ্যাগেন মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা কিন্তু ম্যাচের পরেও আবার মিট করব হ্যাঁ, ডিসকাস হ্যাঁ, করার হ্যাঁ, হ্যাঁ। জন্য। আজকে যা যা বললাম সেগুলো নিয়ে হচ্ছে যে মানে ফাইনালেতে দেখা যাবে যে আমাদের প্রেডিকশন কতটা মিলেছে আর কতটা মেলেনি, বাকিটা হুম। দর্শকদের হাতে। ফুললি ট্রোলড হবো, বুঝলে তো। সে ওইখানে জাস্ট সবাইকে বলতে চাই যে সবাই খুব ভালো মতো ম্যাচটা এনজয় করুন, হুম। ফ্যামিলি নিয়ে দেখুন, বন্ধু বান্ধবদের সাথে দেখুন, আড্ডা করুন, আড্ডা মারুন, যা খুশি করুন। আই হোপ ইউ অল হ্যাভ আ গ্রেট টাইম। ভেরি ট্রু। আই অলসো মানে উইশ দ্য কিপিং সেম। পলিটিক্স অ্যাসাইড, হ্যাঁ, লাইক অবভিয়াসলি, জাস্ট হ্যাভ আ অবভিয়াসলি। গুড টাইম, জাস্ট হ্যাভ আ গুড টাইম। যে আমরা অন্য অন্য কোনো অ্যাসপেক্টও ডিসকাস চাইলে করতে পারি, বাট করছি না, জাস্ট এক্স্যাক্টলি, আমরা ক্রিকেটের যেরকম পয়েন্টটা দেখুন। ডিসকাসটা করলাম, আমিও এটাই চাইবো যে দর্শক যারা ভিউয়ার্স যারা রয়েছে তারাও আমরা এক্স্যাক্টলি এইভাবে দেখো। হ্যাঁ, আমরা যেভাবে অরিন্দম আর আমি, আচ্ছা অনেকে হয়তো জানে না, অরিন্দম আর আমি একসাথে একই ইনস্টিটিউটে রিসার্চ করতাম। আমরা কর্কে থাকতাম আয়ারল্যান্ডে। তো হুম। এখন কাজের সূত্রে আমরা দুজন জিওগ্রাফিক্যালি সেপারেটেড, ও জার্মানিতে থাকে, আমি আয়ারল্যান্ডে থাকি। বাট আমরা এখনো রেগুলারলি কোনো ক্রিকেট ম্যাচে হলে এরম ভাবেই ডিসকাস করি। আর হুম। আজও ম্যাচের আগে ভাবলাম যে এটা আপনাদের সামনে তুলে ধরি, এই আমাদের হুম। ডিসকাশন বা আড্ডা, যা আপনারা ভাবেন বা যা যা খুশি আপনারা মনে করতে পারেন এই জিনিসটাকে। হুম। আর ম্যাচের পরেও আমরা আমাদের এই অ্যানালিসিস নিয়ে আসব। তো আমরা কোনো প্রপার স্পোর্টস অ্যানালিস্টের অ্যাঙ্গেল দিয়ে না, জাস্ট নর্মাল ক্রিকেট এনথুসিয়াস্টদের হ্যাঁ। মাইন্ডসেট নিয়ে আমরা আসব। আপনারা সবাই এনজয় করুন। হুম। সি ইউ আফটার দ্য গেম। See you. Bye bye. গেম অন। বাই বাই।